দেখো, 16 নাম্বার প্রশ্নটা আমি তুলে নিলাম। যে এখানে 15 নাম্বারটা আমি একটু পর করাবো, কারণ এটা একটু বড় হবে। আমি ছোটটা একটু আগে দেখেছি। যদি a টু দি পাওয়ার x ইকুয়াল বি, বি টু দি পাওয়ার y ইকুয়াল সি এবং সি সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1। তাহলে এরকম থাকলে কি করবে? দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে বি। তারপর দেখো এখানে a টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে বি, তাহলে এখানে তুমি সি টু দি পাওয়ার জেড ইকুয়াল হচ্ছে এ, তাহলে কিন্তু এর পরিবর্তে কি লিখতে পারো? সি টু দি পাওয়ার জেড কিন্তু লেখা যায়। আমরা এর পরিবর্তে, এই যে এর পরিবর্তে সি টু দি পাওয়ার জেড লিখলাম। আর এখন ব্রেকের উপরে ছিল যে এক্স, এটা দিয়ে দিলাম, আর বি, আর এখানে ব্রেকেটে দিয়ে দিবে যেহেতু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল হচ্ছে এ। এখন এই আমরা এখন পাওয়ার গুলো যোগ করে দিয়ে এক্স জেড ইকুয়াল হচ্ছে বি। আবার এই দেখো সি সমান কি? সি সমান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে এই মানটা বসিয়ে দিই। বি টু দি পাওয়ার ওয়াই এক্স জেড ইকুয়াল হচ্ছে বি। এখানে আবার দিয়ে দিবে যে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে সি। আবার আমরা পাওয়ারগুলি যোগ করে দিই। বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে বি। তাহলে দেখো এই যে ভিত্তি এক হয়ে গেল। ভিত্তি এক হয়ে গেলে কি হবে? এই বি বি কাটা যাবে। বি বি কাটা গেলে হবে এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে 1। এটাই দেখাতে বলছিল। এখন 15 নম্বর অঙ্কটা দেখো। আমি প্রশ্নটা তুলে নিলাম। তো প্রথমে আমরা কি করব? উপরে খেয়াল করো যে এখানে এই পাওয়ার, এই এক্স আর এক্স ভিত্তি কিন্তু একই, তাহলে এই দুইটা ভিত্তিকে আমরা একটা ভিত্তি করে নিই। যে এক্স টু দি পাওয়ার পি, এখানে এই ভাগ থাকার কারণে এটা মাইনাস, আর দিয়ে এখানে কিউ হবে। আমরা আমাদের হিসাবের সুবিধার্থে এটা করে নিলাম। এখন তুমি যা আছে তাই দিয়ে দিব, পি প্লাস কিউ মাইনাস আর। ঠিক একইভাবে এটাও করে নিব, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর কিউ প্লাস আর মাইনাস পি, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ। এখন এখন আমরা এটা হিসাব করতে পারি যে এটার সাথে এটা কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা এইগুলি এটার সাথে এটা গুণ করে দেব, তাহলে এক্স টু দি পাওয়ার, এটা একটু হিসাবটা একটু বড় হবে। এখানে পি মাইনাস কিউ, ব্রেকেট দিয়ে আবার এটা দিয়ে দিব, পি প্লাস কিউ মাইনাস আর। আমরা এটা এইভাবে ঠিক একইভাবে ওইগুলি ওইটা এইভাবে করে নিব, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর কিউ প্লাস আর মাইনাস পি, আবার এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস পি। এখন এটার সাথে এটা আমরা গুণ করে দিব। গুণ করে দিলে এটা হবে যে এক্স টু দি পাওয়ার, এই যে এখানে পি আর এই পি কে দিয়ে আমরা 3টে গুণ করব, এই কিউ দিয়ে 3টে গুণ করবো, তাহলে পি কে যদি পি দ্বারা গুণ করি হবে পি স্কোয়ার। আবার এখানে পি, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাস হবে প্লাস। পি এর সাথে কিউ গুণ করলে পি কিউ। আশা করি তোমরা সবাই এই গুণগুলি, সাধারণ গুণগুলি পারো, কেননা এইগুলি 6, 7, 8 তোমরা করে আসছো এই গুণগুলি। তাহলে এখানে পি কে যখন কিউ দ্বারা গুণ করলাম পি কি হলো? এখানে প্লাস মাইনাসে মাইনাস, পি কে আর দ্বারা গুণ করলে পি আর। আর এখন এই মাইনাস কিউ, কিউ দ্বারা যদি এটা গুণ করি তাহলে হবে হচ্ছে পি কিউ। আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কিউ কে কিউ দ্বারা গুণ করলে কিউ স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস, এই কিউ কে আর দ্বারা গুণ করলে কিউ আর। এটা আমরা পেলাম। ঠিক একইভাবে আমরা এটাও গুণ করে নেব, কিউ দ্বারা এই 3টে গুণ করব, আবার এখানে আর দ্বারা এই 3টাকে গুণ করব। তো এই পরের দুইটা তোমরা নিজেরা হাতে ট্রাই করো, আমিও এটা লিখে ফেললাম আর বললাম না। আর এমনি তো ওই গুণগুলি তোমরা আগে করে আসছো বিধায় তোমাদের এখন এগুলি পারা দরকার, জানা দরকার।
তোমরা নিজেরাও খাতায় ট্রাই করো, আর যে অঙ্কগুলি করাবো ওইগুলিও তোমরা নিজেরা চেষ্টা করবে খাতায় করার জন্য। দেখো, এটাও আমি আবার বলে দিচ্ছি যে কিউ দ্বারা গুণ করলে কিউ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, কিউকে আর দ্বারা গুণ করলে কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ। আবার এই মাইনাস আর দ্বারা তিনটা গুণ করব, মাইনাস কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার, এই হলো মাইনাসে মাইনাসে প্লাস পি আর। এখন আবার ওইটাকে আমরা হিসাব করব, তো ওইটাকে আমরা হিসাব করলে আমরা পাবো হচ্ছে এখানে এই যে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তো আমরা হিসাবটুকু করে নিলাম। এখন এখন হচ্ছে গিয়ে দেখো উপরে কি কি কাটাকাটি যায়, যেগুলি কাটা যায় আমরা ওগুলিকে কেটে দিব। যেমন এখানে প্লাসের পি কিউ মাইনাসের পি কিউ কাটা যায়। তো এখানে থাকবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর এখানে হচ্ছে এই মাইনাস পি আর প্লাস কিউ আর, এটা থাকবে। তাহলে এটা আমরা তুলে নেব, স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর পি প্লাস কিউ আর পি আর একই। তো ঠিক একইভাবে এই এক্স এর বেলায়ও এটাই করবো, যেগুলি কাটা যেগুলি কেটে দিব, বাকিগুলি লিখে নেব। কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস আর পি, এটাও আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস হচ্ছে পি কিউ। এইগুলি এটা লিখে নিলাম। এখন দেখো এক্স টু দি পাওয়ার এক্স, এখন দেখো ভিত্তি এটারও এক্স এটারও এক্স এটারও এক্স, তাহলে আমরা সবগুলি ভিত্তিকে একটা ভিত্তি করে নিব, নিয়ে এটা নিয়ে তুলে নেব পি স্কোয়ার মাইনাস আর পি প্লাস হচ্ছে কিউ আর। এখানে গুণ থাকার কারণে পাওয়ার গুলি কি হবে, যোগ হবে, যোগ দিয়ে আমরা এটা তুলে নিব কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস আর পি। ঠিক একইভাবে এখানেও প্লাস দিয়ে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হচ্ছে কিউ আর প্লাস হচ্ছে পি কিউ আমরা উপরে তুলে নিলাম। এগুলি কিন্তু এক্স এর উপরে। এখন দেখো এই সবগুলি কাটাকাটি যায়, প্লাসের পি স্কোয়ার মাইনাসের পি স্কোয়ার, এখানে মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের পি স্কোয়ার, সবগুলি যখন দেখবে সবগুলি একবার প্লাসে মাইনাসে কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে কাটাকাটি সবগুলি চলে যায়, থাকবে কি এক্স টু দি পাওয়ার জিরো। আর এক্স টু দি পাওয়ার জিরো মানে কি, এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। হ্যাঁ, এখানে তোমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেবে, আর এখানে রাইট হ্যান্ড সাইড, আর হচ্ছে প্রমাণিত বা প্রুফড। তো আশা করি অঙ্ক কিন্তু, হ্যাঁ দেখতে এখানে হিজিবিজি মনে হচ্ছে যে কঠিন জটিল, না তোমরা যারা নতুন নাইনে তাদের জন্য একটু হিজিবিজি মনে হতে পারে, যারা ক্লাস 10-এ উঠে গেছো তারা তো এই অঙ্কগুলি কম বেশ পারো। যদি নাও পারো নাও বুঝো, আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে পড়ার চেষ্টা করবে, অবশ্যই পারবে।